ওই কেবলের টাকাটা লয়ে তুই এইদিকে তাকান। কি আপনি পাইছেন কি? আপনার কি ধারণা আমি কিছু বুঝি না? হ্যাঁ? আপনার নিজের তো কোনো কাজ নাই। কুত্তার মতো সারাক্ষণ কিছু ঘুরতেছেন, আমি কিছু বলি নাই। একটা এলাকা সবাইকে লাগাই দিচ্ছেন, একটা ভাবে টাকা চলে। অফ কোর্স নট। আপনি একটু ভুল বুঝতেছেন, বুঝছেন? আর এত গরম হয় না, পরে যদি আগুন ধরে যেতে পারে। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আপনার সাহস কি করে হয়? আপনার একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে? হ্যাঁ? কি আমার ব্যাপার সম্পর্কে জানেন? আমার দিকে তাকান। জানেন আপনি? আমার তো লজ্জা লাগতেছে, আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে। দেখেন আমি আপনাকে লাস্ট বারের মতো বলছি। আপনি বা আপনি চারপাশে কেউ যদি আর কখনো আমার চারপাশে ঘুরছে, তাহলে কিন্তু আমার লেভেলটাকে আমি বুঝে দিব, ঠিক আছে? আপনি এরপর থেকে নিজের লেভেল অনুযায়ী কাউকে পছন্দ করবেন, এর উপরে না। ফাইজলামি শুরু করছি। সার্ভিস দিচ্ছেন মনে করে 100 টাকা। ডিশের লোক আসছে বাবা। বাবা রে বাবা, ঠাকানোর সময় আসছে, এই জন্য একদম হুড়হুড় করে চলে আসছে না সার্ভিস দিতে? অফ কোর্স সার্ভিস। কি অফকোর্স টাকা নিবেন এরপর তো গায়েব। আমরা খুবই দুঃখিত আমাদের ব্যাড সার্ভিসের জন্য। এই জন্য আমরা এখন থেকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবো। আপনি যখন লাগবে তখন আসবো, আপনি যখন না লাগবে তখন আসবো। আবার মনে করেন আপনি ফোন দিলেও আমাদের আমরা আসবো, ফোন না দিলেও আমরা আসবো। আমরা থাকবোই, অফকোর্স। ওনার কি মাথায় ঠিক আছে? ম্যাডাম এখন ঠিক করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। আপনার সমস্যা কি? আপনি এইভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? কিছু বললেন? আপনি মনে করছেন যে আমি আপনার দিকে তাকিয়ে আছি? মনে হয় কি আছে? আপনি তো এখনো আমার দিকে তাকিয়ে আছেন। আমি আসলে এখন টেলিভিশনের দিকে তাকিয়ে আছি, বুঝছেন? আমাদের থেকে ছোটবেলায় মই থেকে পড়ে যায়, আমার চোখে জিনিসটা দেখাচ্ছিল, তেড়াই গেছি। এই জন্য এখন আমি যেদিকে তাকাই, আসলে তো ওই দিকে তাকাই না, তাকে আরেক দিকে, কিন্তু মানুষ ওই দিকে তাকাইছি। যেমন আপনি এখন মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছি, কিন্তু আমি টিভির দিকে তাকিয়ে আছি। এই যে আপনার দিকে তাকাইলাম, কিন্তু আপনি মনে হয় আমি টিভির দিকে তাকিয়ে আছি। একটু আগে দরজার সামনে কি করছেন আপনি? ও দরজায়, ওইটা তো যেন আমি আপনার সাথে ধরা না খাই, এই জন্য আমি একটু অ্যাক্টিং করতেছিলাম আপনার দিকে তাকানোর জন্য, আপনি বুঝতে না পারেন। আসলেই অফকোর্স হলো এত তাড়াতাড়ি। এই জাকিরা, এরপরের বার যদি লুজ কানেকশন আছে, আমি কিন্তু তোর কানেকশন ডিলা করে দেবো। কানেকশন তো ঠিক করে দিছি। আপনি আমার দিকে না তাকায় ওইদিকে তাকায় আছেন। তুই কি চাইতাছস? হ্যাঁ, আমি খালি টিভির দিকে তাকায় থাকবো, তোর চোখের দিকে তাকায় দেখবো না? তুই ফিল করতেছিস না, কি করতেছিস না? এসব তো হবে না। আচ্ছা, আমি সব কিছু ঠিক করে দিয়ে গেলাম। শুধু ডিশ না, আপনার যে কোনো রকমের সমস্যা, পানি, গ্যাস, কারেন্ট, আমাদেরকে জানাবেন। ডিশটা হইতেছে আমাদের ফ্রন্ট-এন্ড ব্যবসা, তো এছাড়া অন্যান্য সাইড বিজনেস আছে। আচ্ছা তো যান, ডিশারটা ঠিক করতে পারেন, অন্য কিছু যান। তাহলে আসি, চাচা জি আসসালামু আলাইকুম। জি আসি। আসসালামু আলাইকুম। সব কি হয়েছে? কিছু হয় নাই, তোমরা একটু তাড়াতাড়ি করবা, দেরি হয়ে যাইতেছে তো। আরে আমরা তো রেডি, একটা শব্দ শুনেই তো এলাম। আচ্ছা ছেলে দুটো চলে গেছে? কেন মিস করতেছো? ওদেরকে ডেকে নিয়ে আসবো? এভাবে কথা বলছিস কেন? আমি যখন আমার ভাইয়ের বাড়ি যেতে চাই, তুই আর তোর বাবা দুইজনে মিলেই ঝামেলা পাকাস। যাওয়া লাগবে না তোদের, আমি একাই চলে যাবো। এ আরে বাবা, কি করতেছো? আমরা কেন যাবো না? আর তোমাকে এত সুন্দর লাগতেছে, যাবো না অনেকে। চলে আসা যায়। কেমন আছেন ডিজ ভাবি? আপনারা কি আমাকে কিছু বলছেন? কি যেন বলতেছেন? ও বাবা, ঠিক মতো শুনেনি নাই। শোনেন, আসলে আমারও ক্লিয়ার করে বলছি। কেমন আছে ডিজ ভাবি? ডিশ ভাবি মানে কি? ডিজ ভাবি মানে আপনি হচ্ছেন আমাদের ডিজ রাজু গার্লফ্রেন্ড। কতবার বউ হবে, এটাই স্বাভাবিক। আর যখন ডিজ রাজু বউ হবে, তখন আমরা ডিজ ভাবি বলেই ডাকবো।
আর যখন আপনাদের বাচ্চা কাছে হবে আমাদের বাচ্চা আছে তখন একজনের নাম রাখুন হচ্ছে আবু, একজনের নাম রাখুন কারিনা। হিসাব তো বরাবর। কথা বেশি বলা হয় না। এলাকায় রঙ্গলীলা করলে কোনো দোষ নাই, আমরা বললে কি দোষ? হ্যাঁ, পরের বার হিসাবটা কিন্তু একদম বরাবর বুঝাই দেবো। ঠিক ভাবি 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 কিন্তু সেই ভাই সেই না তো সেই ভাই একটু সমস্যা আছে কিন্তু। কি সমস্যা? ভাবির যে ভাব ভাই। ও সেই এটা জানি ভালো লাগে বুঝছো লাভটা আছে কিন্তু হ্যাঁ। একটু ধরুন তো ভাই, কেন একটু ধরুন না ভাই। কি হইছে? আরে যাইস না। এই এইদিকে তাকান আপনি। যা ওই কেবলের টাকাটা লয় তুই এইদিকে তাকান। কি আপনি পাইছেন কি? আপনার কি ধারণা আমি কিছু বুঝি না? হ্যাঁ? আপনার নিজের তো কোনো কাজ নাই। কুত্তার মতো সামনে আমার পিছনে ঘুরতেছেন, আমি কিছু বলি নাই। এখন আপনি এলাকার সবাইকে লাগাইছেন, আমাকে ভাবি রাখার জন্য। অফ কোর্স নট। আপনি একটু ভুল বুঝতেছেন বুঝছেন। আর এত গরম হইন না, পরে যদি আগুন ধরে যেতে পারে। ফাইজলামি করেন আপনি আমার সাথে? না, আপনার সাহস কি করে হয় আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে? হ্যাঁ? কি আমার ব্যাপার সম্পর্কে জানেন? আমার দিকে তাকান। জানেন আপনি? আমার তো লজ্জা লাগতেছে যে আপনার মতো একটা ডিশ ব্যবসায়ী আমাকে পছন্দ করে। দেখেন আমি আপনাকে লাস্ট বার আপনি কেউ যদি কখনো আমার চারপাশে ঘুরছে তাহলে কিন্তু আমার লেবারটা বুঝতে লেবার কোনো জায়গা আমার পছন্দ করে এর উপরে না। ফাইজলামি শুরু করছে। এটা কি অবস্থা? কি রে যে রসে হইছে দুনিয়ার কোন মেয়ে পছন্দ করবে? আমার মনে হচ্ছে কি স্যার ভাবির মাথায় একটু গরম আছে। ভাবি তো ভালো আছে স্যার। হ্যাঁ আমি খারাপ না এই রসে না উস্তাদ, এটা কি করলেন? আমরা ডিশ ব্যবসায়ী হইতে পারি, কিন্তু আমাদের ব্যবসা কি খারাপ অবস্থা? এই এলাকায় আমাদের ফ্যামিলি কি খারাপ অবস্থা? ফ্যামিলি থেকে ভাবির ব্যবসা যদি প্রস্তাব দেওয়া যায়, এখানে ভাবির মা কিন্তু খুশি হয়ে যাবে। প্রশ্নটা লোভী কোন জায়গায় হচ্ছে আমার কম আজম সাহেব রেডি সাজম রাজা তুই করবি নাকি আমি করবো? আমি যদি অ্যারেজে পাই কি করবো জানো? কিসেরটা দেখা আছে আমার ভুলে যাবে। আপনার সাথে আপনাকে এখানে রবীন্দ্রনাথ কান্তে চান এই নামটা কি হয়েছে? কষ্টে দেখাচ্ছে। একটা সমস্যা হয়ে গেছে মা। কি সমস্যা? আপনি যে বিশেষ ছেলেটা ও এতদিন আমার পিছনে ঘুরছে, আমি কিচ্ছু বলি নাই। তারপরও কি করছে? এলাকার সবাইকে বলে দিয়েছে আমাকে ভাবি ভাবি ডাকতে। আমি তারপরও কিছু বলি নাই। আর আজকে কি করছে জানো? ওর মা আমাকে মার্কেটে পাইছে, পেজে দেখো আমাকে আংটি পরে চলে গেছে, আমি কিছু বলতে পারি নাই। এত বড় সাহস! ডিশের বাচ্চা! আমি এক্ষুনি থানায় ফোন করবো। পুলিশ এসে ধরে নিয়ে আমাকে পেদানি দিবে না, হাঁটি কুটি ভাঙবে, তখন সব ঠিক হয়ে যাবে। বাবা শোনো না, এখনই করার দরকার নেই কিছু। বলিস কি? এত দূর এগিয়েছে, মার্কেটে তো তোকে আনতে পড়ে গেছে। এই তুই আগে বলিসনি কেন? মা আমি তো ভেবেছিলাম যে আমি যদি পাত্তা না দিই তাহলে 2-4 দিন পিছনে ঘুরবে, এরপর চলে যাবে। কিন্তু এখন তো দেখতেছি যে ব্যাপারটা অনেক বেশি গরম। কোনো টেনশন নেই না, ব্যাপারটা আমি দেখছি। আপনি কি নতুন অংশ নেবেন? না না না, কাছে আসেনি। যে আমি ডিশ রাজুকে খুঁজছিলাম। কি কথা? ও আচ্ছা আচ্ছা বসুন ফোন নাম্বার রাজু রাজু আমার ছেলে ওর বাবা ওকে আমাকে বলতে আঙ্কেল আমি আসলে ডিশের ব্যাপারে কথা বলতে আসি। রাজু কিছুদিন ধরে আমাকে ফলো করছে। ব্যাপারটা আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু ওর কারণে এখন এলাকার ছেলেগুলো আমাকে ভাবি বলে ডাকছে। ইভেন গতকাল আমি মার্কেটে গিয়েছিলাম, ওখানে আমার হঠাৎ রাজু মা মানে আন্টি কিছু না জেনে না বুঝে আমার এই যে ফিঙ্গারপ্রিন্ট আমাকে হাতে পরিয়ে চলে গেছে। আমি থাকতে রাখলি কোনোদিন কোনো যদি দেখি আমি ওই মেয়েকে তুমি ডিস্টার্ব করেছো, তাহলে কিন্তু রাজু তোমার ক্ষমা নেই, মনে রেখো বাচ্চা। কি হয়েছে? রাগারাগি করছো না ওর সাথে? রাগারাগি শুরু করলি, ওর গায়ে হাত দিয়েছি, ওকে চড়িয়েছি। ওর গায়ে হাত তুলেছো? হ্যাঁ তুলেছি, মেরেছো কে? মেরেছি। অবশ্য আমার খুব ভুল হয়ে গেছে, মারা উচিত আমার কম তোমার এই ছেলে পাড়ার একটি মেয়েকে বাসা থেকে এমন বিরক্ত করে বাসা থেকে মেয়েটি বেরোতে পারে, কাউকে ভালো বলতে পারে না, সে কি হয়ে থাকে, ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। তোমার এই ছেলের বন্ধুরা তাকে বিভিন্ন ভাবে ডাকে। আমি যা বলছি ঠিকই বলছি। আর কি করে জানো? আমাদের স্টাফ চাকরি আছে না, তার বড় বোনকে মা সাজিয়ে নিয়ে মার্কেটে যে হেনস্থা করেছে। রাজু তোর বাবা কি বলছে? আমি যা বলছি সমস্ত সঠিক কথা বলছি। আমার এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান ধুলিসাৎ করে দিয়েছে তোমার এই ছেলে। কিসের মানুষ মনে আছে আমাদের? আম্মা প্লিজ আচ্ছা আমি একটু বলতে পারি? আমি কখনো কিছু বলি নাই মানে এই না যে আমি বলতে পারি না বোবা। আপনি কিসের মানুষ বলেন? আপনি জানেন এখানে মানুষ আপনার কি নামে ডাকে? জানেন কি নামে? দিশা। আমাদের দিশা না
এই প্রফেশনের জন্য করছে, আপনারা তো অনেক ভালো, অনেক মজা আছে। আমার তো না, আমি এটা করতে চাই না, আমার তো জোর করে বানাইছে। আমাদের ভালো লাগে না আম্মা। আর আম্মা, আমি মেয়েটাকে ভালোবাসি, আমি মেয়েটার কাছে গেছিলাম, কিন্তু মেয়ে আমার মানে নি। মেয়ে আমার কেন মানে নিতে জানেন? আমার প্রফেশনের জন্য। আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম, এটা আমার মেনে নিত, কিন্তু আমার তো প্রফেশনের সমস্যা, আমরা তো ডিশ ব্যবসায়ী, এই জন্য মেয়েটা আমার মানে নাই। মাঝে মধ্যে আমার এর থেকে না জন্য না ভালো ছিল আব্বা। আপনি কখনো বলছেন না সমাজ 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 তুমি থাকো। আমি ডিশ আজম, ডিশ আজম হিসেবে থাকতে চাই। Okay, no problem. আমি ভিখারি, আমি ভিখারি হিসেবে থাকতে চাই। তুমি আমার সন্তান যেহেতু, সেজন্য আমি তোমার প্রাপ্য পাই টু পাই দিয়ে দেবো। But from tomorrow, তুমি যাবে না ওই ডিসপ্যাচ, ওকে? মনে রাখো কথাটা। যাও, তুমি তোমার স্ট্যাটাস নিয়ে থাকো। তুমি কেন যাবে? আমি যাবো। কি হলো তো? তোমার শরীর খারাপ। ব্যাগটা দেখি বাবার কাছে ব্যাপারটা করছিস না, একদম ঠিক হয়। সে খুব কষ্ট পেয়েছে, সে নিজের কাজ করতে চলে গেছে। কি বলা আমার আবার এই বসে কাজ করতেছে, আমি দেখতেছিলাম না সবকিছু। আমি তো লজিকে বলতেছি। দোস্ত, আমি একটা ইমার্জেন্সি কাছে আসতেছি, তাহলে আপনার সাথে দেখা করে আমি আসতেছি। কি রে শীত, বাড়ির কাজ ক্লিয়ার? জাগি কই? কি রে বলতে ঠিক আছে, তার নাম্বার আছে, বলুন নিজের কাম নিজেই করবো। আমার কোনো ছেলে নেই, ছিল না। এটাই আমার একমাত্র পরিচয়। আজ পর্যন্ত এই পরিচয় নিয়ে মরতে চায়। মা বলে ডাকি দাঁড়াবে। এই যে বাড়িতে থাকছিস, আমি চাই না এই বাড়িতে কোনো খুনি থাকুক। আমি থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমার সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কিছু বুঝতে পারলো তো? বোঝার উপায় আছে? আমি তো হোটেলের খাবার বলে চালাই দিই। আপনার হাতের খাবার হোটেলের খাবার তো সেম টু সেম। আমার খাবার হোটেলের খাবারের মতো। 5 স্টার। আচ্ছা, ও বাসা যাবে কেন? মানে
মা না হলে রাগ করে বলছে কিছু একটা, বকাতে বাসা থেকে বের করে দিচ্ছে, তাই বলে বাসা যাবে না, মার কাছে যাবে না? বাসায় যাই, লুকিয়ে লুকিয়ে যাই, লুকিয়ে লুকিয়ে গিয়ে আন্টিকে দেখে আসি। আর যে আমার একটা ছোট বোন আছে, আন্টি দেখাশোনা করে। আর ব্যবসার মালিকানা হিসাবে আন্টিকে আমি টাকাটা দিয়ে আসি। ব্যবসার মালিকানা মানে? তাদের টাকা তো আন্টি নিবে না, চাচার ব্যবসাটা আমরা লিজ হিসেবে নিচ্ছি, আমরা এমপ্লয়ি হিসেবে আছি, আর মালিকানার টাকাটা আন্টিকে দিয়ে আসি। বাবা আমার কারণ আছে। আমি জানি না আপনি এরকম কেন করতেছেন, কিন্তু আপনি যা করতেছেন এখন ঠিক করতেছেন। আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মেনে গেছি। আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই। আপনি একটু নিজের মতো থাকেন, আমার একটু আমার মতো থাকতে হবে। কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হয়েছে আমার কারণে। আপনার বাবা মারা গেছে আমার কারণে, আপনার মার সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণে। আপনার এই ক্ষমতাই নেই, আল্লাহ আপনার এই ক্ষমতাই দেন। আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু আমার ভাগ্য। আল্লাহ আমার কাছ থেকে আমার আব্বারে নিয়ে গেছে, আপনার কোনো দোষ নেই। আমার দোষ? আপনার দেশ ব্যবসায় আমার কখনো কোনো সমস্যা ছিল না, বিশ্বাস করেন। আমার সমস্যা ছিল আপনার শিক্ষায়। আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চ শিক্ষিত, ওরা অ্যাটলিস্ট আমার মতো শিক্ষিত। আমার বাবাও শিক্ষিত ছিল, ব্যবসায়ী, টাকা পয়সা আছে, তাই নানা বিয়ে দিচ্ছে। কিন্তু আমার মা তো আবার উচ্চ শিক্ষিত। এই কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় নাই, তার সাথে ভালো বিহেভ করে নাই, সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল। আমি না আমার লাইফে কিছু চাই নাই, আমি এই কারণে আপনাকে অ্যাভয়েড করছি, ছাড়া কোনো কারণ নাই। আমি বুঝতে পারছি, আপনার জায়গায় আমি হইলে মনে হয় এটাই করতাম, আরো বেশি করতাম। আপনার কোনো দোষ নেই, আপনি জান আমার আপনার কোনো রাগ নেই। কিন্তু আমার আছে। আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতাম, আমি আসলে অনেক বিরক্ত হতাম। কিন্তু এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না, তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি। আমি তখন বুঝি নাই আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। আপনার এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চারপাশে, তখন আমি বুঝতেছি যে আমি আসলে ভালোবাসি আপনাকে। I love you. এটা এখন বলা তো আসলে সম্ভব না, বুঝছেন? আমি না আমার জীবন থেকে একটা শিক্ষা পাইছি। জীবন যখন আপনার কিছু দিবে না, তখন আমি অনেক কিছু হারাই ফেলবেন। আমি দেখলাম আমার আব্বাটারে হারাইছি, আপনি অনেক কিছু হারাই ফেলছেন। হারাতে চাই না আমি। ভালোবাসি। আমি আপনাকে কেন নিয়ে যাবো? ধরেন আমি আপনার নিলাম, হ্যাঁ, নিয়ে আমার বাসায় নিয়ে গেলাম। আমার মা কি মানবে? আমার বুঝতেছে যে আপনার কোনো দোষ নেই, আমিও বুঝছি, সবাই বুঝছে আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার মা তো এটা মানবে না। আপনি মানাইতে পারবেন, আপনি তো মানাইতে পারবেন না। মনে করেন আপনার আমার ভালোবাসাটা একটু অন্যরকমের। মানুষ আছে না, চাঁদ থেকে চাঁদের দিকে তাকে থাকে, চাঁদ দেখতে ভালোবাসে, ওই ভালোবাসা কোনো মিল আছে? কোনো মিল তো নাই। মনে করবেন যে আমাদের ভালোবাসাটা আমাদের কোনো মিল নেই। আপনি আপনি আমার ভালোবাসা দূর থেকে মনে করেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আমরা দেখেন যে আপনার হঠাৎ করে একটু মুচকি হাসি আসছে, আপনি ভেবে নেন আমি আপনাকে ভালো কিছু করতেছি। তখন যদি ইচ্ছা হয় আপনি আমার